এটাই দেখতে যাচ্ছিলাম। হেভি, এটা না আসলে প্রচন্ড হাওয়া আর প্রচন্ড ঠান্ডা লাগছে। গাইস, ডাউকি গেলে এরকম সমুদ্র, বলো কাছের থেকে সুপারি বললো তোমার মাথায় কথা বলতে একটু লজ্জা লাগে। গুড মর্নিং ফ্রম পিনুসলা। তো ইন্ট্রোডাকশনটা সবার আগে দিয়ে নিই। হাই এভরিওয়ান, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ গাইজ অল আর ডুইং গুড। তো আমরা এখন আছি শিলংয়ে অ্যান্ড দিস ইজ ডে 2 ইন শিলং। তো প্রপার যে জায়গাটাতে আমরা এখন আছি সেটা হলো পিনুসলা। এখানে একটা হোমস্টেতে আছি, সেটা ভীষণ সুন্দর। আগের ব্লগে আমি দেখিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তো এখন আমরা যাব হলো ডাউকি। এখন বাজে 7টার মতো। ফটাফট করে রেডি হব আর এখন বেরিয়ে যাব এখান থেকে। সো রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা বেরোলাম আমাদের হোমস্টে থেকে। এখন বাজে 8টা। আমাদের এখান থেকে ডাউকি যেতে লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তো আশা করছি 9টার দিকে আমরা ডাউকিতে পৌঁছে যাব। রাস্তাটা দেখো, সমুদ্র হয়ে গেছে। ও তো আসবেই। গাইস, ডাউকি গেলে এরকম সমুদ্র, এরকম বড় বড় সমুদ্র পার করে করে যেতে লাগবে। ওই দিক দিয়ে আসছে, ওই যে দেখো না চাকার ছাপ দেখো, ওই যে ওই দিক দিয়ে আসছে। আমরা মোটামুটি ডাউকি পৌঁছে গেছি আর 15 মিনিটের মতো লাগবে যেতে। বাট এখানে রাস্তা প্রচন্ড খারাপ। আর আগের বার আমরা যখন এসেছিলাম তখন ডাউকির জল একদম কাদা কাদা ছিল, তো সেই জন্য আমরা নামিনি। তো এইবার দেখি কেমন, আশা করছি ভালোই থাকবে, মানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার পাবো আমরা। সো চলো দেখাচ্ছি তোমাদেরকেও। এই যে গাইস, বাংলাদেশ দেখা যাচ্ছে এখান থেকে। নিচে নামলে আরো ভালো করে দেখা যাবে। এটা হলো পার্কিং এর জায়গা, এখানে আমরা গাড়ি পার্ক করলাম। And finally we are in Dauki. আমাকে একটা ভিডিও করে দাও। না না, ওটা ফটো তোলার সময় লাগবে। এটা কি বাজার না কি ভগবান জানে? বাজার রে ভাই, এটা লোকজন এখানে দোকান টোকান একটু পরে হবে, সকাল 9টা বাজে। তো পেছনের যেই দোকানটা আছে ওখানে আমরা অর্ডার করেছি ম্যাগি, একটা ভেজ ম্যাগি আর একটা এগ ম্যাগি। আসবে একটু পরে। ফিলিং শাই। কি বললো? কাছের থেকে সুপারি বললো, একটু করে তোমার মাথায় পড়বে। এখান থেকে এদিকে আসো, এদিক থেকে দেখে যাই একবার উপর থেকে। হুম, 800 টাকা কি? এখন আমরা একটু নিচে নামছি দেখার জন্য সবকিছু কি আছে নিচে, আর তারপর আমরা করব বোটিং। সো আমরা ফাইনালি ডাউকিতে চলে এসেছি আর এই দিকে হলো বাংলাদেশ। এই পাশে পুরো বাংলাদেশ, যেখানে দেখতে পাচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে, এখানে পাথর দিয়ে বর্ডার করা আছে। আর এই দিকে হলো ডাউকি, মানে ইন্ডিয়া আর কি। নাইস, আলাদাই একটা ব্যাপার। ওইদিকে সব বাংলাদেশের লোকজন দাঁড়িয়ে আছে। আর এখানে বোটে উঠতে হলে ওই ওপর থেকে টিকিটটা কেটে নিতে হয়। How much? 800 for 2 person. একটা বোটে কতজন ওঠা যায়? 3 জন ওঠা যায় ম্যাক্সিমাম। So guys, আমরা এখন বোটে উঠবো। Here is our boat. আমি উঠ যায়।
ফাইনালি বোটে উঠলাম, আর ওঠার সময় একটু ভয় লাগছিল পড়ে যাই নাকি। আর এখানে কিন্তু কোনো রকম লাইফ জ্যাকেটের কোনো ব্যাপার নেই, এখানে এমনি ওঠা যায়, লাইফ জ্যাকেটের প্রয়োজন নেই। সো দ্য জার্নি বিগিন। পুরা ক্লিয়ার, একদম পুরা ক্রিস্টাল ক্লিয়ার, যা আছে সব দেখা যাচ্ছে। মাছ কেন দেখা যাচ্ছে না? দারুণ লাগছে, দারুণ। ল্যান্ডস্লাইড না কেউ ফেলছে? পুরে বাপরে, সব ইয়ে না, টেন্ট। কিন্তু এটা টেন্ট করতে আসে কি করে, কোন দিক দিয়ে আসে? ওই এখানে টেন্ট করতে আসে মানে কোন দিক দিয়ে আসে? ও সেই, এটা সেই দারুণ, এটাই দেখতে যাচ্ছিলাম। আমরা এখন একদম লাস্ট মাথাতে চলে এসেছি, এখানেই লাস্ট আমাদেরকে রাইড করাবে, তারপর আবার ব্যাক করে যাব। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আমাদের বোট শেষ হয়ে গেছে এখন, দারুণ ছিল বোটের এক্সপিরিয়েন্স, ফাটাফাটি। হাই করো, হাই। কেমন লাগলো? দাঁড়াও, কেমন লাগলো তোমার বোট এক্সপিরিয়েন্স? হেভি, এটা না আসলে একদম মিস হয়ে যাবে। দারুণ। বাচ্চাটা ফিশিং করছে এখানে, ক্লিয়ারিটিটা জাস্ট, ও কি সুন্দর দেখো এই জায়গাটা। হ্যাঁ, বাংলাদেশ পিপলস আর হিয়ার। বোট রাইড আমাদের কমপ্লিট। এখন আমরা যাবো ফেফেতে, আমরা অন টাইমে আছি। এখন 11টা বাজে, ফেফেতে যেতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা, মানে 12টা 12:30 বেজে যাবে। তো ঠিক আছে টাইমিং। এখন একটু फ्रूट्स खाबो আমরা। मसाला देगा? मसाला, हाँ मसाला देके दीजिए। ये अभी कटा हुआ है ना? दो और एक दे दीजिए, टूथपिक। ओके, थैंक यू। हेलो। এখন বাজে 11:30। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর ভিড়টা জাস্ট দেখো, এখন প্রচন্ড ভিড়। তো যারা ডাউকিতে আসতে চাও তারা চেষ্টা করবে সকাল সকাল চলে আসা, তাহলে শান্তি মতন করে ঘুরতে পারবে। বাট দেরি লেট করে আসলে, মানে 12টা 1টা এরকম টাইমে আসলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো চলো এখন আমরা এখান থেকে যাব ফেফেতে। সো লেটস গো। ফেফেতে আমরা পৌঁছে গেছি। এখানে পার্কিং চার্জ নিল না, কি চার্জ নিল এটা? যাই হোক, এন্ট্রি ফি নিল 100 রুপিস। তো এখন আর হয়তো 5-10 মিনিটের মতো লাগবে পৌঁছতে। সো চলো দেখতে থাকো। তো আমরা এখন ফেফে ফলসের এখানে চলে এসেছি। প্রচন্ড হাওয়া আর প্রচন্ড ঠান্ডা লাগছে, এই পড়ে যাও না। ওখান থেকে দেখা যাচ্ছে ফেফে ফলস, আর এখানে হলো গাড়ি স্ট্যান্ড, মানে গাড়ি পার্কিং এখানে করতে হবে। আমরা আপাতত এখানে রেখেছি, পরে ওখানে নিয়ে যাব। সো এখানে একটু ফটো ভিডিও তুলে নেব প্রথমে, তারপর নিচে যাব। এখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে। তো এবার আমরা যাব, ট্রেকিং করতে হবে এখানে 15-20 মিনিটের মতন। সো লেটস গো। খতরনাক রাস্তা, পড়ে না যাই। আওয়াজটা জাস্ট শোনো গাইস। তো এখানে আমাদেরকে আবার টিকিট নিতে হলো, 100 রুপিস নিল দুজনের জন্য। তো এটা আমরা জানতাম না আগে যে এখানেও টিকিট নেয় আবার। সো টোটাল 200 রুপিস আমাদের লাগলো।
লাইফ জ্যাকেটও মেবি 100 রুপিস করে লাগবে। ওয়াও, ওয়াটারফলটা জাস্ট দেখো, দারুণ দারুণ। দারুণ, জাস্ট বলার বাইরে, অসাধারণ। তো এখানে হচ্ছে আমরা বসে আছি, ভিউটা এনজয় করছি, কিন্তু সুইমিং করতে পারছি না কারণ এত ঠান্ডা জল, বলার বাইরে। সুইমিং করবো ভাবছিলাম, ভেবেই এসেছিলাম, বাট নামার সাহস পাচ্ছি না, এত ঠান্ডা জল। লাস্ট ভিডিও ইন ফেফে ফলস। এখন ফেফে ফলসকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি। তো এখন বাজে 3টা, আমরা এখন যাচ্ছি, আবার ওপরে উঠতে হবে। ওপরে উঠতে প্রায় 20-25 মিনিট পর্যন্ত লেগে যাবে, 20-25 মিনিট মতন লেগে যাবে। তো চলো ওপরে ওঠা যাক। বাই বাই টু ফেফে ফলস। উফ, লোকজন অনেক কমে গেছে এখন, সবাই, বেশিরভাগ লোকজনই সবাই চলে গেছে। আর লাইফ জ্যাকেট এখানে পাওয়া যায়, এখানে লাইফ জ্যাকেট ছাড়া একদমই ওঠা বারণ। তো লাইফ জ্যাকেট পার পারসন 100 রুপিস করে। ও, লাইফ জ্যাকেট পার পারসন 100 রুপিস করে এখানে। তো এই যে এখানে বসে থাকে লাইফ জ্যাকেট নিয়ে। তো ফেফে ফলস থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 4টার মতন বেজে গেছে। এখন প্রথমে ভেবেছিলাম আমরা জোয়াইতে যাব, তো ওখানে আর যাব না, যেহেতু শিলং এখান থেকে 2-2.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো একবারে আমরা ওখানেই যাব, ওখানেই আজকে স্টে করব। আর এখন রাস্তাতে যাওয়ার পথে কিছু খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু রাস্তা এত ফাঁকা, কোথাও কোনো রকম কোনো দোকান নেই। আর হয়তো সানডে জন্য আজকে সব দোকানপত্র বন্ধ আছে। তো দেখা যাক কোথায় খাওয়ার পাওয়া যায়। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আরো একটা ভিডিওতে। সো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।